গবেষণা করছেন। বিশ্বের প্রায় 90টি দেশে পিআর পদ্ধতি চালু আছে এবং পিআরেরও প্রায় 6টা পদ্ধতি আছে। এগুলো একটা দুইটা কথায় এটার কোনো অ্যান্সার হয় না। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতির নির্বাচনে আমি সংক্ষেপে শুরুতেও বলেছি, এটা হচ্ছে একটা উপযুক্ত পন্থা। প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হয় অ্যাকর্ডিং টু রেশিও অফ ভোট। পার্লামেন্টের 300 আসনকে প্রত্যেকটি দল রেশিও অনুযায়ী তার দলের মধ্যে নমিনেট করেন। এখানে কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য থাকে না, একটা কোয়ালিটি পার্লামেন্ট হয়, অনেক সুবিধা এখানে আছে। সেগুলো এটা যেহেতু আজকের এই সম্মেলনটা জনসভা কেন্দ্রিক, এটা খুব ডিসকাশনের ব্যাপার না। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছি জনসভায় ইনশাল্লাহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমির জামাতের ব্যাপারে বক্তব্য রাখবেন, একেবারেই অচল হয়ে পড়ে। এটা আমরা জনস্বার্থে আমরা এই কষ্ট করেছি। ফলে আমরা দেশবাসীর কাছে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আহ্বান জানাবো, সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসন এবং যত বিভাগ আছে সমগ্র দেশবাসীর কাছে আমরা আন্তরিক দোয়া এবং সহযোগিতা কামনা করছি। বৃষ্টি মৌসুম হওয়ার কারণে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। আমরা আহ্বান জানাবো, সাংবাদিক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনাদের যথেষ্ট সহযোগিতা সুব্যবস্থা ওখানে আপনাদের সংবাদ গ্রহণ এবং পরিবেশনের জন্য আমরা রাখবার চেষ্টা করেছি। আমাদের এই জাতীয় মহাসমাবেশে যারা উপস্থিত হবেন, বৃষ্টি হলেও তারা যেন শৃঙ্খলার সাথে এই সমাবেশ সফল করেই তারপর সমাপ্তি পর্যন্ত থাকেন, সেই আহ্বান আমরা আগের থেকেই জানিয়ে রাখছি। আমাদের সেই মোটিভেশন আগের থেকেই চলছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী, মোটামুটি আমি আমাদের এই জাতীয় মহাসমাবেশের উদ্দেশ্য, আমাদের ব্যবস্থাপনা সংক্রান্ত কথা এবং দেশবাসী পরও যে তাদের এই দুঃসাহস বাংলাদেশ তারা দেখাচ্ছে, এটার আমরা তীব্র নিন্দা করি। তাদের গ্রেফতার করা উচিত, আইনের আওতায় আনা উচিত। আজকে বিকাল 5টায় এনসিপির উপরে এই হামলা আক্রমণ এবং আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মাদের এই সন্ত্রাসের বিরুদ্ধে বাইতুল মোকাররমের চত্বর থেকে বিকাল 5টায় ঢাকা উত্তর দক্ষিণ মহানগরীর যৌথ উদ্যোগে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল হবে। আমি আপনাদের সকলকে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি।